এই জমিগুলো আপনারা দেখছেন খুব রিসেন্ট এই কয়েকদিনের মধ্যে কিন্তু বোরো ধান কাটা হয়েছে এবং বোরো ধান কাটা হয়েছে। আর এই জমিগুলোতে প্রায় 1.5-2 মাসের মধ্যে আবার কিন্তু পুনরায় আমন ধানের চাষ হবে। তা আমাদের এখানে এই জমিগুলোতে কিন্তু নর্মালি এই যে উঁচু জমি এগুলো, এখানে আপনার লাল স্বর্ণ বা MTU 7029, পাশাপাশি আরও আমাদের এখানে যে সমস্ত ধানগুলো চাষ হয় যেমন হচ্ছে গোবিন্দভোগ বা খাস ধান, এছাড়াও আমাদের এখানে চাষ হয় পানের যমুনা যেটা 804 নামে আপনাদের কাছে পরিচিত। তো নানা রকম ধান কিন্তু আমাদের এখানে চাষ হয় বা এই জমিগুলোতে এরপরে চাষ হবে। তো একটা এলাকায় কিন্তু আপনারা দেখবেন অনেক প্রকৃতির জমি থাকে, কিছু থাকে বেলে মাটির জমি, কিছু থাকে দোআঁশ মাটির জমি, আর দেখবেন আপনারা কিছু থাকে কিন্তু এঁটেল মাটির জমি। আবার এঁটেল মাটি আবার দু রকমের দেখবেন, একটা এঁটেলটা দেখবেন একটু লালচে, মানে মাটিটার প্রকৃতিটা হচ্ছে একটু লালচে। আবার আপনারা যদি গাঙ্গেয় পলি মাটি খুঁজতে যান, অর্থাৎ গঙ্গার যে আশেপাশের এলাকাগুলো একটু কালচে বর্ণের দেখবেন, এঁটেলটা মাটিটা যখন শুকিয়ে যায় কালো বর্ণের হয়ে যায়। দু রকমের এঁটেল মাটি আমরা মূলত আমাদের চোখে কিন্তু আমরা যখন দেখি দুটো আলাদা আলাদা করে আমরা চিনতে পারবো। তো এই আলাদা আলাদা মাটি রয়েছে, আলাদা আলাদা মাটিতে কিন্তু অনেক আলাদা আলাদা ধানের চাষ করা হয়, বা একটা মাটির জন্য একটা ধান খুব উপযোগী হয়, আরেকটা মাটির জন্য আরেকটা ধান খুব উপযোগী হয়। তো চাষি বন্ধু, আজকে আপনাদের সামনে এই ভিডিও আমি রাখছি যে এই যে আমন মৌসুমে সামনে হয়তো আপনারা এখন চলছে মে মাস, আজকে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি মে মাসের 16 তারিখ। তো মে মাসের 16 তারিখ, আর আপনারা যখন আমন ধানের বীজ ফেলবেন, আশা করছি যেটা আপনারা বীজ ফেলবেন সেটা হচ্ছে জুন মাসের মাঝামাঝি সময়ের আগেই। তো এই যে জুন মাসে আমরা বীজতলা তৈরি করব, আমাদের বিভিন্ন জায়গার মাটির গুণগত মান অনুযায়ী কিন্তু আমরা বিভিন্ন ধরনের ধানের চাষ করব। তো আজকে আপনাদের সঙ্গে রাখছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে, অর্থাৎ আপনাকে আমি যে গাঙ্গেয় উপত্যকার আশেপাশের যে এলাকাগুলো বললাম, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের কিছু এলাকা, তো এই সব এলাকায় এবং পাশাপাশি হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়ার কিছু জায়গা, এই সব জায়গায় সবচেয়ে লাভজনক বা সবচেয়ে বেশি প্রফিটেবল ধান কোনটা, ধানের ভ্যারাইটি কোনটা, মানে কোন ধানটা চাষ করে কৃষকরা সবচেয়ে ভালো লাভ বর্তমানে করতে পারছে বা সবচেয়ে বেশি দাম রয়েছে, তো সেই ধানটার কথা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করছি খুব ডিটেলসে। ধানের কিরকম ধানের কোয়ালিটি, কতটা বীজ লাগবে, কোন জমিতে ভালো হবে এবং এর ফলন কতটা, আর হচ্ছে এটার সংক্ষেপে আপনাদের কাছে একটু সামান্য পরিচর্যার বিষয়টাও রাখবো, যে প্রাইমারিলি আপনারা ধানের চাষটা কিভাবে শুরু করবেন, আর বীজ কোথায় পাবেন বা কোন কোম্পানির বীজ কোথায় পাবেন সেটা আজকে আলোচনা করছি। আর সম্পূর্ণ বিষয়টা আপনাদের সামনে রাখবো যে মোট কত টাকা কি খরচ এবং কত টাকা কি এখন দাম রয়েছে বা বিক্রি কত টাকার কি হয়। প্রথমে আপনাদেরকে যেটা জানিয়ে দিই সেটা হচ্ছে কোন কোন জায়গায় এই ধানের চাষ করা হয় সেটা আপনাদের বলেছি। সেটা হচ্ছে আমাদের গাঙ্গেয় উপত্যকা এলাকা, বিশেষ করে আপনারা বর্ধমানের দেখবেন রায়না, জামালপুর, এই সব এলাকাগুলো, নদিয়ার সমস্ত নদিয়া জেলাটাতেই এই ধানটার চাষ হয়। সেই ধানটা হচ্ছে গোবিন্দভোগ। গোবিন্দভোগ নামটা এসেছে কিন্তু গোবিন্দ থেকে, গোবিন্দ মানে হচ্ছে কৃষ্ণার আরেক নাম হচ্ছে গোবিন্দ। যেহেতু যে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে তাকে ভোগের জন্য যে ভোগ দেওয়া হয় দেখবেন, সেই ভোগ বা পোলাও সেটা তৈরি হয় কিন্তু এই গোবিন্দভোগ ধান বা গোবিন্দভোগ চাল থেকে, নামটা সেখান থেকে এসেছে। এবং আগেকার নবাবরা যে নামটা দিয়েছে সেটা হচ্ছে খাস। খাস মানে হচ্ছে খুব স্পেশাল, মানে একটা স্পেশাল ধান, সেটাকে বলা হয় খাস ধান। এই গোবিন্দভোগ এবং খাস দুটো কিন্তু একই, কোথাও হয়তো গোবিন্দভোগ নামে চেনা হয়, কোথাও আবার পরিচিত হচ্ছে খাস নামে। তো এই যে গোবিন্দভোগ বা খাস ধান, এটা হচ্ছে চাষ করাটা বর্তমানে সবচেয়ে লাভজনক। কারণ কি, কারণ এখন এই ধানটা আপনাকে আমার এলাকায় যদি দাম বলি, সেটা হচ্ছে প্রতি 60 কেজির বস্তার দাম হচ্ছে 6000 টাকা। মানে 1 কেজি ধানের দাম বর্তমানে হচ্ছে 100 টাকা কেজি। আর চালের বর্তমান দাম হচ্ছে, এই যে গোবিন্দভোগ চালের বর্তমানে রিটেল প্রাইস বা যেগুলো আপনি খুচরো কিনতে গেলে যেটা বিক্রি হয়, প্যাকেটজাত যে চালগুলো, সেগুলো বর্তমানে বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে। অ্যাপ্রক্স একটা অ্যাভারেজ আপনাকে আমি দাম বলছি, কোথাও হচ্ছে বেশিও বিক্রি হচ্ছে, কোথাও হচ্ছে কমও বিক্রি রয়েছে। তো 150 টাকায় এই চালের কেজি এবং ধানের কেজি হচ্ছে 100 টাকা। মানে আপনি কৃষক যদি ধানটা বিক্রি করতে যান, 6000 টাকা প্রতি 60 কেজির বস্তা হিসাবে ধানটা বিক্রি হচ্ছে। এর ফলনের কথা যদি আপনাকে বলি, এই ধানটার ফলন হচ্ছে সর্বাধিক 40 শতক বিঘায়, 40 শতক বিঘা পিছু কিন্তু এর ফলন আপনি সর্বাধিক এঁটেল মাটিতে 12 বস্তা অব্দি দেখতে পেতে পারেন। 12 বস্তা মানে 60 কেজির 12 বস্তা, 720 কেজি। কেজিতে যদি আপনাকে বলি 720 কেজি প্রতি 40 শতকের 1 বিঘায়, 33 শতক নয়, 40 শতকের 1 বিঘায়। অর্থাৎ 12 বস্তা ধান যদি আপনার হয়, শুকনো ধান
আপনি বাড়িতে তুলতে পারবেন, ভালো ফলন যদি আপনি তুলতে পারেন বা পরিচর্যা যদি ঠিকঠাক করতে পারেন। তো 12 বস্তা ধানের বর্তমানে ভ্যালু যেটা সেটা আসছে কিন্তু 12 × 6000 মানে প্রায় 72,000 টাকা। কোন ফসল বর্তমানে রয়েছে আপনি বলুন, যেটা বর্তমানে 1 বিঘায় চাষ করে আপনাকে 72,000 টাকা মানে বিক্রি আপনি করতে পারবেন, বা আপনি মোটামুটি প্রায় 35 থেকে 40,000 টাকার প্রফিট করতে পারবেন। এখনকার দিনে এমন কোনো ফসল নেই, সেটা রয়েছে একমাত্র কিন্তু এই গোবিন্দভোগ বা খাস ধানের চাষেতে। আচ্ছা, গোবিন্দভোগ যারা আপনারা চাষ করতে চাইছেন, এই যে গোবিন্দভোগের আপনারা কখন বীজ ফেলবেন? তো বীজ আপনাদের যেটা ফেলতে হবে সেটা হচ্ছে জুন মাসের মাঝামাঝি সময়ের পরে, মানে একটু লেটে লাগাতে হয় ধানটা, একটু লেটে। আমরা স্বর্ণধান কি করি, জুন মাসের প্রথমেই বীজতলা তৈরি করি, আর এই যে গোবিন্দভোগ বা খাস ধান এটার বীজতলা তৈরি হবে কিন্তু জুন মাসের মাঝামাঝি সময় থেকে জুন মাসের একদম শেষ সময়ের মধ্যে, অর্থাৎ জুনের 15 থেকে জুনের 30-এর মধ্যে আমরা কিন্তু বীজতলা তৈরির প্রস্তুতি শুরু করব বা বীজ ফেলতে শুরু করব। এই ধানটা কত দিনের ধান? এটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী, অর্থাৎ 150 থেকে 155 দিনের ধান। আপনি বীজ ফেলা থেকে ধানটা কাটা অবধি কিন্তু 155 দিন এর সময় লাগে। এর চালটা কেমন? চালটা হচ্ছে খুব ছোট। দানাটা যদি আমি আপনাকে লেন্থ বলি, দানার লেন্থ হচ্ছে 3.8 মিলিমিটার থেকে 4 মিলিমিটারের মধ্যে। আপনাকে একটা কম্প্যারিজনের জন্য আমি যদি বলি, আমরা যে নর্মাল স্বর্ণ ধানের চাষ করি, লাল স্বর্ণ বা MTU 7029, সেই যে চাল বা পানের যমুনা, সেই চালের লেন্থ বা দৈর্ঘ্য হচ্ছে, একটা চালের দৈর্ঘ্য হচ্ছে 5.5 মিলিমিটার তার চালের লেন্থ। বাসমতি রাইস যেগুলো, সেই বাসমতি রাইসের একটা অ্যাভারেজ যে একটা দানার লেন্থ সেটা হচ্ছে প্রায় 7 থেকে 7.5 মিলিমিটার অবধি। তাহলে কম্প্যারিজনটা আপনারা বুঝতে পারলেন, বাসমতি 7 থেকে 7.5 মিলিমিটার, লাল স্বর্ণ হচ্ছে প্রায় আপনার 6 মিলিমিটারের কাছাকাছি লেন্থ, আর এই যে গোবিন্দভোগ বা খাস চাল বা খাস ধান এর লেন্থ হচ্ছে 4 মিলিমিটারেরও কম। তাহলে লেন্থের কম্প্যারিজনটা বুঝতে পারলেন, একদম ছোট, একদম চালটা ছোট। এবং মূলত এটা কিন্তু ভোগ, পায়েস, পোলাও এসবের জন্য ব্যবহার করা হয় এবং বিদেশের কিন্তু চাহিদা ব্যাপক রয়েছে। এই ধানটা 2017 সালে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা নির্দিষ্ট জায়গায় যেহেতু চাষ হয়, সেহেতু একে কিন্তু জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ দেওয়া হয়েছে। জিআই ট্যাগ দেওয়ার জন্য এর বিদেশে কিন্তু চাহিদা ব্যাপক। এর মধ্যে আপনার ভিটামিন B12, এর মধ্যে আপনার হচ্ছে কার্বোহাইড্রেটস, এর মধ্যে হচ্ছে প্রোটিন, হচ্ছে পটাশিয়াম, এর কিন্তু ব্যাপক পরিমাণে এর উপাদান রয়েছে, এই সব উপাদানগুলো রয়েছে। সেই কারণে বিদেশে কিন্তু চাহিদা ব্যাপক। আর ধানটার ডিমান্ড এতটা বেশি কেন? কারণ ধানটা আপনার মানে ধান থেকে যে চালের রেশিওটা সেটা অনেকটা বেশি থাকে, মানে ধানটা সহজে ভেঙে যায় না, চাল করার সময় ভাঙে এটা কম। সেই জন্য মিল মালিকরা কিন্তু এটাকে ভালো প্রায়োরিটি দেয় এবং এটাকে কিন্তু পছন্দ করে। সেই কারণে এর ডিমান্ড কিন্তু ব্যাপক। ধানটা চাষ করতে নর্মালি আমাদের যেটা লাল স্বর্ণ ধানের আমরা চাষ করি, তার খরচ হয় বিঘা পিছু কিন্তু 10 থেকে 12,000 টাকার মধ্যে। আর এই যে খাস ধান চাষ করতে আপনি ধরে নিতে পারেন সেখান থেকে আরো 3 থেকে 4,000 টাকা বেশি খরচ। এই খরচটা বেশি কেন? কারণ হচ্ছে আপনার বীজের যে রেট, একটা লাল স্বর্ণ বীজ এখন আপনি কিনতে গেলে 80 থেকে 100 টাকা কেজি নেবে, আর আপনি যদি গোবিন্দভোগ বা খাস ধানের বীজ কিনতে যান প্রায় 200 থেকে 250 টাকার কাছাকাছি কেজি। অর্থাৎ বীজের যে রেট সেটা কিন্তু ডবল। সে ডবল হওয়ার জন্য সামান্য সেখানে খরচটা বাড়ছে। আর এই খাস ধানের পরিচর্যা কিন্তু খুব বড়তর এবং ট্রিটমেন্ট খুব তাড়াতাড়ি নিতে হয়। কোনো রোগ বা পোকার আক্রমণ দেখলে খুব তাড়াতাড়ি তৎক্ষণাৎ এবং ভালো দামি ওষুধ ব্যবহার করতে হয়। যেমন এই সব ধানে আপনি যদি আমন মৌসুমে ধরুন লাল স্বর্ণ ধানে হেক্সাকোনাজল ব্যবহার করে কাজ পান, কিন্তু আপনাকে যদি খাস ধান হয় সেক্ষেত্রে কিন্তু হেক্সাকোনাজল দিলে চলে না, সেক্ষেত্রে অ্যামিস্টার টপ বা নেটিভো দিয়ে আপনাকে কাজগুলো চালাতে হয়। অর্থাৎ ওষুধ খরচটা বেশি হয়, পরিচর্যাটা বেশি হয়। এর মধ্যে জৈব সার দিয়ে চাষ করার মানে একটা পদ্ধতি রয়েছে, বেশি করে জৈব সার দিয়ে বা খোল দিয়ে একে চাষ করতে হয়, পাশাপাশি রাসায়নিক সারও দিতে হয়। সেই কারণে খরচটা সামান্য বেশি। এবং বিক্রি কত টাকার হতে পারে আপনাকে আমি বললাম, প্রায় ধরুন সিজনে যখন ধানটা উঠবে তখন অ্যাপ্রক্স আপনার 45 থেকে 50,000 টাকার মধ্যে বিক্রি হতে পারে প্রতি 1 বিঘা জমি থেকে। আর ধানটা যদি আপনি রেখে দিতে পারেন, যদি অফ সিজনে বিক্রি করেন বা এই সময় যদি বিক্রি করতে যান, সেক্ষেত্রে কিন্তু প্রায় 70 থেকে 75,000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এখন 6,000 টাকা বস্তা, 12 বস্তা ধান যদি হয় 72,000 টাকা। হিসাবটা একদম সাধারণ। ফলনটাই আপনাকে আমি বললাম যে সর্বাধিক ফলন কিন্তু বিঘায় 10 থেকে 12 বস্তা। ফলনটা কম, কিন্তু আপনি যদি রেট বা পার বস্তায় রেট হিসেব করেন সেক্ষেত্রে কিন্তু প্রায় 4 থেকে 5 গুণ নর্মাল যে কোনো স্বর্ণ ধানের চেয়ে কিন্তু 5 গুণ দাম বেশি। সে দাম বেশি হওয়ার জন্য এর কিন্তু প্রফিটটা বেশি হয়। এই ধানের সবচেয়ে ভালো যে বীজের ব্র্যান্ড সেটা হচ্ছে কৃষি রসায়নের পরম বীজ ব্র্যান্ড নামে আপনারা পাবেন, আর একটা হচ্ছে সোনালী ফসল নামে পাবেন।
এই যে দুটো ধান আপনাকে দেখালাম বা দুটো প্যাকেট আপনাকে দেখালাম, মোটামুটি বর্ধমানের বেশিরভাগ এলাকায় এই ধানটাই বীজ হিসাবে ব্যবহার করা হয় এবং এর ফলন কিন্তু দারুণ দেখা যায়, বা আপনারা লোকাল বীজও ব্যবহার করতে পারেন। আরেকটা বিষয় যেটা হচ্ছে এই যে খাস ধান, এটা কিন্তু লম্বায় অতিরিক্ত আপনার বেড়ে যায়। অতিরিক্ত ইউরিয়া যদি মাত্রার থেকে বেশি ব্যবহার করে দেন বা মাত্রাটা যদি ঠিক না রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ধানের গাছ মোটামুটি আপনার এরকম কাঁধ অবধি চলে আসে। আমি দাঁড়িয়ে আছি, যেটা পুরোটা আপনি এখান থেকে দেখতে পাবেন, তো আমার কাঁধের কিন্তু পেরিয়ে যায়। অনেক সময় আমি অনেকের খাস ধান বা গোবিন্দভোগ ধান দেখেছি যাদের গাছ মানে নর্মালি কি হয়, নর্মালি এই গাছটার যেটা হাইট সেটা কিন্তু আমার কোমরের এই জায়গায় থাকে। আবার অনেকে যদি ইউরিয়ার ব্যবহার বেশি করে ফেলে, পটাশ কম ব্যবহার করে, সেক্ষেত্রে ধানের হাইট আবার আমার এই ঘাড়ের কাছ অবধি চলে আসবে। মানে ধানের হাইটটা খুব বেশি, ধানের গোড়াটা কিন্তু খুব নরম হয়, সেজন্য একে পটাশের ব্যবহার বেশি করতে হয়। পটাশের ব্যবহার বেশি করে ইউরিয়ার পরিমাণটা কম রাখতে হয়, আর জৈব সার দিয়ে চাষ করতে হয় একটু বেশি। সেই ক্ষেত্রে কিন্তু এই ধানে সর্বাধিক যে 12 বস্তা ফলন আপনাকে বলছি, কালো বা লাল এঁটেল যে মাটিগুলো রয়েছে, সেই এঁটেল মাটিতে এর সর্বাধিক এই ফলনটা আপনি দেখতে পাবেন। আর ধানটা পড়ে যাওয়ার যেহেতু ভয় থাকে, পটাশের পরিমাণটা ব্যবহার বেশি করতে হয়, ইউরিয়াটা কম দিতে হয়। তো ধানটা সম্পর্কে আপনাকে বিস্তারিত সমস্ত যতটা মানে বিস্তারিত যে নলেজ রয়েছে আমার, সেগুলো সমস্তটা আপনাকে দিলাম। পরিচর্যার বিষয়টা যদি আপনাকে বলি, এর কিন্তু জৈব সার দিয়ে চাষটা একটু বেশি হয়, অর্থাৎ খোল একে দিতেই হয়, খোল দিয়ে জমি রেডি করতে হয়। পাশাপাশি হচ্ছে এতে ইউরিয়ার পরিমাণ কম ব্যবহার করতে হয়, এবং আদার্স যে সমস্ত পরিচর্যাগুলো রয়েছে সেগুলো আমি পরবর্তীকালে আবার ভিডিও নিয়ে এসে আপনাদের সামনে সেগুলো শেয়ার করব। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা থেকে যদি কিছু জেনে থাকেন, শিখে থাকেন, অবশ্যই ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে ভিডিওগুলো দেখার জন্য। আজকে এখানেই শেষ করলাম।